জিন্দা পার্ক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অশ্লীলতা আর নোংরামিমুক্ত প্রাকৃতিক পরিবেশে সুন্দর এক বিনোদন কেন্দ্র। ঢাকার কোলাহল থেকে মুক্তি পেতে পরিবার নিয়ে ঘুরে আসার মতন খুবই দারুণ এক জায়গা হচ্ছে এই জিন্দা পার্ক। আজকে ফ্রাইডেতে আমরা চলে আসলাম জিন্দা পার্কে। এই জিন্দা পার্কটা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে একটা গ্রাম, যেটার নাম হচ্ছে জিন্দা গ্রামে অবস্থিত। যতটুকু জানি ঢাকা থেকে দূরত্ব প্রায় ৩৭ কিলোমিটার। তো বাইকে করে ঢাকা থেকে আমি রওনা দিয়েছিলাম, দেখতে দেখতে চলে আসলাম জিন্দা পার্কের একদম গেটের কাছাকাছি। এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। জিন্দা পার্কের আয়তন প্রায় ১৫০ একরের মতো। এখানে আছে প্রায় ২৫০ প্রজাতির ১০,০০০-এরও বেশি গাছপালা, ৫টি জলাধারা, ট্রি হাউস, টিলা, ফুলের বাগান, আরও আছে লেকের উপর ব্রিজ, শিশুদের খেলার মাঠ, স্কুল, মসজিদ, পাঠাগার, রেস্টুরেন্ট, কটেজ, অফিস সহ বেশ কিছু স্থাপনা। পার্কের প্রায় ৫০% এলাকা জুড়েই রয়েছে লেক, আর এই লেকের পানিতে নৌকায় চড়ে ঘুরে বেড়াতে দারুণ মজা। আমার বাইকটিকে দেখে যারা ভাবছেন যে ভিতরে হয়তো বা বাইক নিয়ে প্রবেশ করা সম্ভব, এটা আসলে আমার বাইক না। এখানে ছিল, আমি একটু ভান করছিলাম, বাইকটা চালানোর চেষ্টা করছিলাম। আমার নিজের বাইক বাইরেই রেখে আসা হয়েছে। অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে জিন্দা পার্কে যাবার উপায় কি, বিশেষ করে ঢাকা থেকে। আসলে ঢাকার যে কোনো জায়গা থেকে জিন্দা পার্কে আপনি যেতে পারবেন। ঢাকার কুড়িল যে ফ্লাইওভার থাকে, ওখান থেকে আপনি ৩০০ ফিট রাস্তা ধরে এগিয়ে গেলেই পাবেন কাঞ্চন ব্রিজ। আর সেখান থেকে ঢাকা সিটি বাইপাস হয়ে প্রায় ১ কিলোমিটার সামনে এগুলোই হাতের ডান পাশে জিন্দা পার্কটা আপনি পাবেন। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে প্রাইভেট কার, সিএনজি, বিআরটিসি বাস পাওয়া যায়। বাসে গেলে কাঞ্চন ব্রিজে নামতে হবে, ভাড়া ২৫ টাকা। সেখান থেকে অটো বা লেগুনায় জিন্দা পার্ক বাইপাস, ভাড়া ২০-৩০ টাকা বা তার থেকেও বেশি নিতে পারে। তারপরে একটু হেঁটেই চলে যাবেন জিন্দা পার্ক। আর না হাঁটতে চাইলে রিক্সা নিয়ে যেতে পারেন। কুড়িল থেকে সিএনজি রিজার্ভ ভাড়া গেট পর্যন্ত ৪০০-৫০০ বা তার বেশিও হতে পারে। এটা ডিপেন্ড করে সিএনজি বা ভেহিকেলসের উপরে। টুঙ্গী মীরের বাজার হয়েও ঢাকা সিটি বাইপাস রাস্তা দিয়েও এখানে আসা যায়। এছাড়া কাশপুর ব্রিজ পার হয়ে প্রথমে ভুলতা, গাউছিয়া যেতে হবে, এরপর ঢাকা সিটি বাইপাস রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে জিন্দা পার্ক যাওয়া যায়। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও আপনি এখানে আসতে পারবেন। এখানে আপনার প্রাইভেট কার, বাইক সব কিছুরই পার্কিংয়ের সুব্যবস্থা আছে। ছোট ছোট বাচ্চারা দেখুন কি সুন্দর খেলাধুলা করছে, প্রকৃতির মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলছে। এই যে সামনেই হচ্ছে বিশাল এক লেক এবং তার মাঝখানে কিন্তু একটু ছোট্ট ব্রিজ করে আমরা লেকের মাঝখানে চলে যেতে পারি।
অসাধারণ। আমার কাছে আমি যতবার এখানে গিয়েছি ভালো লেগেছে। বৃষ্টিও ভাল লাগছে এবং ভিতরে যে একটু উঁচু জায়গা সেখানেও বসে আপনি ভালো মতো আড্ডা দিতে পারবেন। অন্যান্য পার্কের মতন এটা নয় যে প্রেমিক-প্রেমিকা, কপোত-কপোতি বসে এমনভাবে আড্ডা দিবে যে আপনি অনেকটা বিরক্ত হবেন। এমনটা নয় এখানে। আ আমি যে কয়বার এখানে গিয়েছি সবসময় দেখেছি তুলনামূলকভাবে ফ্যামিলি আ প্রোগ্রামই এখানে বেশি হয়। ফ্যামিলির লোকজনই এখানে বেশি আসে। আর দিনগুলোতে এখানে তো প্রচুর প্রোগ্রাম হয়। আমি যতটুকু জানি জিদ্দা পার্ক সপ্তাহে প্রায় ৭ দিনই খোলা থাকে। কোনো কারণে যদি বন্ধ থাকে তবে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু ওরা নোটিশ দিয়ে দেয়। এবং প্রতিদিনই সকাল প্রায় ৯টা থেকে ৫টা পর্যন্ত এখানে উন্মুক্ত থাকে। এই জায়গাটা উন্মুক্ত থাকে। তবে কখনো এই টাইমটার কিছু রদবদল হয়। সেটা শীতকাল বা বিভিন্ন সিজন অনুসারে রকমফের এটা দেখা যায়। এখানে কিন্তু ট্রি হাউস রয়েছে। আ আ যারা ইয়াং ছেলেপেলেরা আছে, চাইলে মেয়েরাও এই ট্রি হাউসগুলোতে উঠতে পারবে। এখানে সিঁড়ি রয়েছে। ১ম হয়তোবা একটু ভয় লাগতে পারে, বাট আপনি একটু সাহস করে উঠলে দেখবেন আ খুব সুন্দর করে একদম মাথা পর্যন্ত চলে যেতে পারবেন। আর যেকোনো জায়গায় ট্রি হাউস আমার খুবই পছন্দ। আমি তো হুমায়ূন আহমেদের যে গাজীপুরের নুহাশপল্লী, ওখানে যে ট্রি হাউস, ওখানে গিয়ে আমি প্রায় ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা ওখানে আ উপরে উঠে বসেছিলাম। এই যে দেখেন আমাকে দেখেই বুঝবেন যে আমার ট্রি হাউসটা কত পছন্দ। কত বড় উঁচুতে এই ট্রি হাউস, উপরে আবার একটু বান্দরামি করছি। এবার আস্তে আমার নেমে আসার পালা। আর এই যে আমি ভিডিওটা করছি, ভিডিওটা আসলে আমি করছি না। আমার ওয়াইফ আ ডক্টর তথি, ও হচ্ছে আমার সবসময় ও আবার ক্যামেরাম্যান হিসেবে খুব ভালো। আ যেভাবে ডিরেকশন দেই সেভাবে সে খুব সুন্দর করে আ ভিডিও করতে পারে, ছবি তুলতে পারে। মাঝে তো সে অসাধারণ, খুবই অ্যাস্থেটিক সে ছবি তোলে। মানে আমি যা চিন্তা করি তার থেকে তার ছবি অসম্ভব ভালো হয়। এই যে দেখুন ছোট্ট করে আরেকটা ট্রি হাউস। এই ট্রি হাউসটাতে যে উঠবে না তার আসলে জিন্দা পার্কে যাওয়াটা বৃথা। এখানে চাইলে আ ছেলে-মেয়ে ২ পক্ষই একটু কষ্ট করলেই এটার উপরে উঠে বসে থাকতে হবে। তবে কেউ যদি এটার উপরে উঠে শুধু আ উঠলাম আবার নেমে চলে আসলাম তাহলে আসলে সে এটার পূর্ণ যে মজা বা তৃপ্তি সেই জিনিসটা পাবে না। এটার উপরে আসলে উঠতে হবে। কয়েকজন করে উঠলে আরো ভালো। এবং যদি আপনার ছোট পোর্টেবল সাউন্ড বক্স থাকে এখানে আ আপনি একটা গান শুনতে পারেন বা সুন্দর মিউজিক শুনতে পারবেন। আপনার অসাধারণ লাগবে। আমি এই জিন্তা পার্কে ১ম গিয়েছিলাম আমার বড় বোনের বড় ছেলেকে নিয়ে এবং তখন আমি এখানে বসে প্রায় ২ ঘন্টার অধিক সময় কাটিয়েছিলাম এবং সেই সময়ও আমরা আ একটু মিউজিক শুনতেছিলাম। পাশেই বিশাল লেক, তার পাশে হচ্ছে ট্রি হাউস এবং সেখানে এই অনেক ধরনের ট্রি হাউস রয়েছে। অনেক ট্রি হাউসে একসাথে অনেকজন উঠতে পারে না। কিন্তু এই ট্রি হাউসটাতে মোটামুটি ৪-৫ জন ইজিলি উঠে বসে থাকতে পারবেন। আর যদি আপনি চান কিছুটা সময় একটু শুয়েও থাকতে পারবেন। অসম্ভব সুন্দর বাতাস আসবে। সেই সাথে হচ্ছে আপনার এই যে লেকের পানি এবং
এখানে মাঝে, মাঝে আপনি আসলে দেখবেন প্রচুর হাঁস আছে। দেশি, বিদেশি বিভিন্ন হাঁস ছেড়ে দেওয়া হয় এই লেকে। আপনি দেখে নিশ্চিত মুগ্ধ হবেন। এই জায়গাটা আপনার আ যারা প্রকৃতিপ্রেমী তাদের ভালো লাগবেই, ভালো লাগতে বাধ্য। এই যে দেখেন আমার ওয়াইফ সে আ এই যে ছোট্ট টি হাউসটাতে উঠলো। এবার আর নামার কোনো বালাই নেই। দেখি সে কখন নামে। সে এর ওঠার খুব চেষ্টা করতেছে। কিন্তু সে সফল হচ্ছে না। অবশেষে সে তার মিশন ব্যর্থ করে সে এখন ব্যাকফুটে চলে যাচ্ছে। আমি নিশ্চিত সে এখন হচ্ছে আমাকে নামানোর, সে যেহেতু উঠতে পারে নাই, সো সে আমাকে নামানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আ আ জিন্দা পার্কের ভিতরে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। আপনি চাইলে খাওয়া-দাওয়া করতে পারবেন। আ মোটামুটি রিজনেবল। আমি একদমই বলতেছি এটা রিজনেবল। চাইলে আপনি বাইরে থেকেও খাবার নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে হয়তোবা সামান্য কিছু একটু ওদের ফি দিতে হয়। আ আরেকটু সামনে গেলে দেখবেন আমি একটা স্ট্রাকচার দেখাবো। অ্যা আমার এই বিল্ডিংটা খুবই ভালো লেগেছে। সচরাচর কোনো পার্কের ভিতরে বা আমার দেশের যে পর্যটন কেন্দ্রগুলোতে এই ধরনের বাসাবাড়ি এর আম এত সুন্দর স্ট্রাকচার থাকে না। এই যে জিন্তা পার্ক, আ সময় থাকলে কিন্তু আপনি এর কাছাকাছি আরো কিছু অ জায়গা দেখে আসতে পারবেন। তবে একই দিনে না যাওয়াটাকেই আমি সমর্থন করি। কারণ জিন্তা পার্কটা আসলে এতটা বড়, এতটা এনজয়েবল একটা জায়গা যে আপনি যদি এটা ঠিকভাবে ঘোরাঘুরি করেন তাহলে দেখবেন যে এটা টোটালটা কাভার করতেই আপনার প্রায় একটা দিন শেষ হয়ে যাচ্ছে। এখানে রয়েছে সেন্ট্রাল লাইব্রেরি, আর সেন্ট্রাল লাইব্রেরিটা তো অসাধারণ। কারণ আপনি যখন এর মাথায় বা চূড়ায় উঠবেন তখন দেখবেন যে পুরো জিন্দা পার্কের একটা ওভারঅল আ সাইট আপনি দেখতে পাচ্ছেন। পাশেই লেকগুলা দেখতে পাচ্ছেন। এটা একটা অসাধারণ ভিউ এবং সেখানে কিন্তু বেশ আ বই রয়েছে। আ বাংলা বই সংখ্যা বেশি। আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। কিন্তু এই লাইব্রেরিতে আপনি যখন ঢুকবেন তখন কিন্তু আপনাকে চার্জ করা হবে। আশেপাশে দর্শনীয় স্থান বলতে আপনি যদি একটু সময় বের করে নিতে পারেন, তাহলে মুরাপাড়া জমিদার বাড়ি, সোনারগাঁও জাদুঘর, পানাম সিটি, বাংলার তাজমহল এগুলো দেখে আসতে পারেন। তবে আমার সাজেশন একই দিনে আপনি এত কিছু কাভার করতে পারবেন না। ফ্যামিলি যদি নিয়ে যান তাহলে তো আমার সাজেশন আরও পারবেন না। না যাওয়াটাই বেটার। আরেকটা জিনিস না বললেই নয়, এখানে আ জিন্তা পার্কের যে মসজিদটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অন্যতম সুন্দরতম মসজিদ রয়েছে এই জিন্দা পার্কে। তো সবারই উচিত একবার এসে জিন্দা পার্কটা দেখা, তার মসজিদটাকে দেখা, তার স্ট্রাকচার গুলোকে দেখা। আ আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এই জিন্দা পার্কে আসলে। আ অনেকেই হয়তোবা বলবেন, আমরা ঘোরাঘুরির আ সময় অ্যা পাই না। আপনারা পান, এই কারণে ঘুরে আসতে পারেন। আসলে কেউই সময় পায় না। দুনিয়াতে সবাই ব্যস্ত।
তো আপনাকে এর মাঝেই বের করে নিয়ে আসতে হবে সময়। এটা আমাকে বলতেই হবে, জীবনটা আসলে অনেক সুন্দর যদি আপনি এটাকে এনজয় করতে পারেন। আপনাকে একটু উম স আপনাকে ঘোরাঘুরির জন্য একটা সময় বের করে নিতে হবে। আর যদি না বের করে নিতে পারেন তাহলে কখনোই আপনি ঘোরাঘুরি করতে পারবেন না, নিজের মেধার বিকাশ ঘটাতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।